দেশের বাইরের খবর, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এমন অবস্থায় আতঙ্কে বিদেশি শিক্ষার্থীরা মুছে ফেলছেন ফিলিস্তিনের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট। যদিও শিক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। Donald Trump is disgraceful and shameful. গণতন্ত্রের বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রেই এখন মত প্রকাশ করে বিপাকে হাজার হাজার বিদেশি শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় ভিসা বাতিল করা হয়েছে বহু শিক্ষার্থীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষ নেয় কেড়ে নেওয়া হচ্ছে দেশটিতে থাকার বৈধতা। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। সামান্য ট্রাফিক আইন লঙ্ঘনের দায়েও বাতিল করা হচ্ছে ভিসা। যদিও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বড় সব বিক্ষোভেই সম্মুখ সারিতে ছিলেন ইহুদি অধিকার কর্মীরা। এমন ভিসা বাতিলের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের 240টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এসব প্রতিষ্ঠানের মধ্যে হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে বহু বেসরকারি প্রতিষ্ঠান। আমরা কেউ এখানে ডাক্তার হতে এসেছি, কেউ ইঞ্জিনিয়ার, অথচ আমাদের ভয়ের মধ্যে রাখা হয়েছে। নিজেদের মত প্রকাশ করলেই পড়তে হচ্ছে বিপদে। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা 4,500-এর বেশি। দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফরেন স্টুডেন্টস অ্যাডভাইজার্সের অনুমান 17 এপ্রিল পর্যন্ত এই সংখ্যা প্রায় 1400। এমন অবস্থায় আইনি সহায়তা পেতে ফেডারেল আদালতগুলোতে শিক্ষার্থীদের মামলা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সহায়তা দিতে এগিয়ে আসছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডে আতঙ্কে বিদেশি শিক্ষার্থীরা অনেকেই মুছে ফেলতে শুরু করেছেন নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইল। যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক তারা। ধারণা, পরবর্তীতে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হতে পারে তাদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।